জয় মা বিপত্তারিণী, সকলের মঙ্গল করো। আজ ইংরাজির 21শে জুলাই, বাংলার 4ঠা শ্রাবণ, রয়েছে দ্বিতীয় বিপত্তারিণী মায়ের পূজা ও ব্রত। পুজোর শেষে বিপত্তারিণী মায়ের ব্রত কথা ও পাঁচালি পাঠ বা শ্রবণ করলে ব্রতর পূর্ণ ফল মেলে। আপনারা যদি আজকে বিপত্তারিণী মায়ের ব্রত উপবাস ও পুজো করে এই ভিডিওটা শ্রবণ করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা বিপত্তারিণী। চলুন বন্ধুরা, ব্রতের পূর্ণ ফল পাওয়ার জন্য অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন বিপত্তারিণী মায়ের ব্রত কথা ও পাঁচালি। বিপত্তারিণী কথা শুনো সর্বজন, যাহা শ্রবণেতে হয় বিপদ খণ্ডন। একদিন নারদমুনি ভ্রমিতে ভ্রমিতে উপস্থিত হন আসি কৈলাস ধামেতে। সেই কালে হরগৌরী বসিয়া দুজনে, কহিতেছিলেন কথা বসিয়া নির্জনে। সহসা নারদ সেথা উপনীত হইল, ভক্তিভরে উভয়েরে প্রণাম করিল। হাসিয়া শঙ্কর তবে নারদেরে কয়, অসময়ে কেন ঋষি এসেছ হেথায়? কহ বশ বিস্তারিয়া কিবা তব কাজ, কোন প্রয়োজনে হেতা আসিয়াছ আজ? দুই কর জুড়ে ঋষি বলেন শিবেরে, কিছু কথা জিজ্ঞাসিতে এনো তব পুরে। মর্তেক যতক নারী রহে খুব দুঃখে, কি উপায়ে বলো প্রভু তারা থাকে সুখে? বিপদে পড়িয়া তারা করেছে রোদন, কিরূপে হইবে তাদের বিপদ ভঞ্জন? মহাদেব কহে ঋষি ভালো জিজ্ঞাসিলে, বিপত্তারিণী ব্রতে দুঃখ যায় চলে। স্বামী পুত্র পরিজন দীর্ঘ আয়ু হয়, বৈধব্য হবে না তার জানিবে নিশ্চয়। শুনিয়া নারদ ঋষি শিবেরে কইল, মর্তধামে এই ব্রত কৃপা করেছিল। এ কথা শুনিয়া শিব নারদের কহে, বিপত্তারিণী ব্রত সর্বপাপ দহে। পূর্ব এক রাজা ছিল কৌটিল্য নামেতে, রানী তার রূপবতী অতি পতিব্রতে। লক্ষ্মী স্বরূপিণী বলি পূজে প্রজাগণ, চামারিণীর সঙ্গে তার হইল মিলন। গোমাংস দেখিতে স্বাদ রানীর হইল, মুচিনিরে রানী তবে কহিতে লাগিল। একদা গোপনে ডাকে রানী তারে কয়, গোমাংস কিরূপ তাহা দেখাবে আমায়। চামারিণী বলে মাগো কি কথা কহিলে, শুলে দেবে রাজা মোরে এ কথা শুনিলে। রানী বলে ভয় নাই তাহার কারণ, জানিবে না মহারাজ এই বিবরণ। গোপনেতে এলে তুমি কেহ না দেখিবে, লুকায়ে আনিয়া মাংস মোরে দিয়ে যাবে। শুনে সে চামারিণী গেল নিজ ভবন, গোপনে গোমাংস লয়ে আসিল তখন। রাজরানী মাংস লয়ে আপন ভবনে, ভয়েতে লুকায়ে রাখে অতীব গোপনে। এক ভৃত্য দেখি তাহা নিপ্রতিরে বলে, ক্রোধ ভরে রাজা এলো রানীর মহলে। রক্তচক্ষু করি রাজা রানীরে জিজ্ঞাসে, সত্য কথা বলো তুমি আমার সকাশে। যদি মিথ্যা কথা তুমি আমারে বলিবে, কাটিব তোমার মুণ্ড নিশ্চয় জানিবে। ধর্মকার্যে তুমি মোর হও চিরসাথী, শেষকালে হইল তব এমন কুমতি। প্রাণ ভয়ে লইবে না মিথ্যার আশ্রয়, ধর্মপানে চেয়ে বলো সত্য সমুদয়। রানী বলে পূজ্যদ্রব্য করি আয়োজন, রাখিয়াছে যতনেতে দিয়া আচ্ছাদন। পরে তুমি দেখো রাজা মোর কক্ষে গিয়া, পূজার সময়টুকু দাও করে দয়া। এ কথা বলিয়া রানী স্তব আরম্ভিল, বিপত্তারিণী মাকে ডাকিতে লাগিল। রানী বলে দয়াময়ী করো তুমি দয়া, পড়েছি বিপদে মাগো দাও পদছায়া। অজ্ঞান অধম নারী কুমতি কারণে, ক্ষমা করো ক্ষেমঙ্করী তুমি নিজ গুণে। পড়েছি বিপদে মাগো বিপদনাশিনী, রক্ষা করো এ বিপদে ওমা কাত্যায়নী। তুমি মা দুর্গতি না সর্বদুর্খ হারা, ঘোর রূপা মহাকালী তুমিই যে তারা। দিন তারিণী মাগো সংকট নাশিনী, বিপদে করো মা রক্ষা হে বিন্ধ্যবাসিনী। ভৈরবী ভাবিনী তুমি তুমি মহামায়া, সংকটে করো মা রক্ষা ওগো হরজায়া। যতদিন দেহে রবে এ প্রাণ আমার, বিপদ তারিণী ব্রত পালিব তোমায়। দানব নাশিনী মাগো হও মা সহায়, কাঁদিতে কাঁদিতে রানী জ্ঞান হারা হয়। ভক্ত দুঃখে মহামায়া রানী পাশে আসে, ভয় নাই ওগো রানী কহে মধুভাসে। আমার শরণ যেবা লয় এক মনে, তাহার স্পর্শে যে কবু নাহি পারে সমনে। শুনো তুমি ওগো রানী না ভাবিও মনে, গোমাংস ফল পুষ্প হইবে এক্ষণে। মহারাজে দিয়েও তাহা করিতে ভক্ষণ, ফল পুষ্প পেয়ে রাজা তুষ্ট হইবে মন। মায়ের আদেশ যবে শুনলেক রানী, ফল পুষ্প লয়ে দিল রাজার হস্তে আনি। আহার করিয়া রাজা অতি তুষ্ট হন, রানী পাশে ক্ষমা চাহি কৌটিল্য রাজন। অন্যায় হয়েছে মোর শোনো ওগো রানী, কুকথা বলেছি আমি কিছুই না জানি। শুনিয়া সে মহারানী আনন্দিত মন, বিপদ নাশিনী ব্রত প্রচারে তখন।
আষাঢ়ে শুক্লপক্ষ নবমীর মাঝে এই ব্রত আচরিবে সবে নিজে নিজে। এই ব্রতে পূর্বদিনে হবিষ্যি করিবে, শনি কিংবা মঙ্গলবারে ব্রত আচরিবে। ত্রয়োদশ ফল সবে সংগ্রহ করিবে, স্নানান্তে মঙ্গল ঘট স্থাপন করিবে। ধূপ ধুনা আদি করি পূজা আয়োজন, করিতে বসিবে প্রজা হইয়ারিষ্ট মন। পূজা শেষে ব্রতিগণ প্রণাম করিবে, মনোবাঞ্ছা পূর্ণ হইবে নিশ্চয় জানিবে। ব্রত শেষে দক্ষিণা দানিবে ব্রাহ্মণে, নতুবা বিফল্য কর্ম ইহা রাখো মনে। ত্রয়োদশ গ্রন্থি দিয়া রক্তবর্ণ সুতা, সবাই বাঁধিবে হাতে না করো অন্যথা। শ্রদ্ধা ভক্তি ভরে ব্রত পালন করিলে, মর্ত থাকি স্বর্গসুখ পাই অবহেলে। ব্রাহ্মণের সাধ্যমতো ভোজ্য দিবে দান, ইহাতে ব্রতীদের হইবে কল্যাণ। বিপদ তারিণী ব্রত যেই গৃহে হয়, সকলের প্রিয় চক্ষে দেখিবে তাহাই। দুঃখ দৈন্য দূরে যাবে কাটিবে বিপদ, দিনে দিনে বাড়ে তার অতুল সম্পদ। রাজরানী এই ব্রত লাগিল করিতে, রাজৈশ্বর্য দিনে দিনে লাগিল বাড়িতে। মহাসুখে রাজ্য করে কৌটিল্য রাজন, মহানন্দে থাকে তার যত প্রজাগণ। দুঃখ শোক নাহি রাজ্যে নাহি হাহাকার, সর্বসুখে সুখী রাজা আনন্দ অপার। এইখানে ব্রতকথা সমাপ্ত হইল, মহানন্দে সবে মিলে দুর্গা দুর্গা বলো। একদা নারদ ঋষি স্নান করিবারে, আসি তিনি উপনীত হন নদী তীরে। আসিয়া দেখেন ঋষি নদী সন্নিকটে, দেবকন্যাগণ বসে আছে নদী তটে। ফুল দুব্বা বিল্লপত্র ভেসে আসে স্রোতে, মনিরে জিজ্ঞাসে তারা অতি আনন্দেতে। কহ ঋষি বিস্তারিয়া ইহার কারণ, কোথা হতে আসে ভেসে পূজা আয়োজন। নিত্য মোরা স্নানে আসে এমন না হেরি, কোথা হতে ভেসে আসে বুঝিবারে নারী। নারদ কহিল কেহ পূজিয়া ভবানী, পূজা শেষে নদী জলে ফেলে অনুমানী। কন্যাগণ ঋষিবরে বেরিয়া ধরিল, বলে সবে এই পূজা কেন বা হইল। পূর্বে মোরা এ পূজা শুনে নাহি কেহ। পূজার বিবরণ ঋষি তুমি কহ, ঋষি বলে সবারে কৈলাসের বারতা। সেই স্থানে শুনিয়াছি তারিণীর কথা, একদিন গিয়াছিল কৈলাস ভবনে। হরগৌরী সমাসীন সেথা সুখাসনে, পদ্মাদাসী কহে কেন বিপদ তারিণী। কেন হইল এই নাম কহ মোরে শুনি। শুনি তাহা মহাদেব কন ভগবতী, এসেছি শোনাতে পদ্মা তারিণী ভারতী। তারিণী কথে বলে পঞ্চানন, শুনি তাহা উভয়েরে আনন্দে মগন। সমুদ্র মন্থন যবে করে দেবাসুর, উত্থিত হইল তাহে গরল প্রচুর। দেখিয়া চিন্তিত হইল যত দেবগণ, শিবের পাশেতে সবে করিল গমন। দুর্গা নাম সরি শিব সেই বিষ পানে, মুহূর্তের মধ্যেতে পুনঃ শান্তি ফিরে আনে। দুর্গা নামে আশুতোষ পৃথিবী রক্ষিল, বিপদ তারিণী দুর্গা প্রচার হইল। অষ্টযাত্রাকালে মাতা যশোদা জননী, শ্রীকৃষ্ণের রক্ষা হেতু সরল তরণী। তার ফলে বিঘ্ন সব দূরে চলে যায়, কৃষ্ণের সুযশ গান করে বিশ্বময়। কালিয়ার বিষে পূর্ণ ছিল কালীদহ, রাখালেরা যায় সব শ্রীদামের সহ। পান করে না জানিয়া সেই বিষ জল, বিষে জড় জড় সবে হইল বিকল। দুর্গা নামে তেজময় শ্রীকৃষ্ণ আসিয়া, রাখালেরে রক্ষা করে কালিয়া নাসিয়া। যে রূপে যখন যার যে বিপদ আসে, বিপদ তারই নাম সকলে বিনাশে। সম্পদে বিপদে কিংবা যে কোনো কালেতে, বিপদ তারিণী নাম রাখিও মনেতে। ওদের মুখে শুনি এহেন বচন, আনন্দিত হইল সব দেবকন্যাগণ। জয় মা বিপত্তারিণী, সকলের বিপদ নাশ করো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।